বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত নেতা আর.কে. সবুজ দীর্ঘদিন প্রবাসে থেকে জাতীয়তাবাদের প্রচার ও আন্দোলনে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ আন্দোলনের সংবাদ প্রচারে তার অবদান ছিল উল্লেখযোগ্য। সম্প্রতি দেশে ফিরে তিনি শ্রদ্ধা জানান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে। এ উপলক্ষে আয়োজিত ফাতিহা ও দোয়া মাহফিলে যোগ দেন দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বলেন, ৪ দলের সবুজ মালয়েশিয়া থেকে ফিরে এসেছে, আমরা তাকে স্বাগত জানাই। দেশের বাইরে ছড়িয়ে থাকা লাখো দেশপ্রেমিক জাতীয়তাবাদী কর্মী দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন। সবুজ সেই সাহসী কণ্ঠগুলোর একজন। তিনি আরও বলেন, আমরা শপথ করছি দেশে আর কোনো ফ্যাসিবাদ জন্মাবে না, গণতন্ত্র রক্ষা করতেই হবে। জনগণ প্রস্তুত। ১৭ বছর ভোটাধিকার বঞ্চিত মানুষ এবার নির্বাচন পাহারা দেবে, ষড়যন্ত্রকারীরা সফল হবে না। প্রচার দলের সবুজ দীর্ঘদিন মালয়েশিয়া থেকে আজকে ঢাকা ফিরে এসেছে, তা আমরা তাকে স্বাগত জানাই। এই জুলাই আন্দোলন পূর্ববর্তী ১৭ বছর তাদের একটা বিশাল ভূমিকা ছিল, আর সেই ভূমিকার কারণেই আমরা দেখেছি যে পরাজিত ফ্যাসিবাদ বিদেশে যে কোনো রাষ্ট্রে গেলেই সেখান থেকে তার প্রতিবাদের মুখে, প্রতিরোধের মুখে তাকে পড়তে হয়েছে। একটাই কারণ, সেটা হলো যে সে ছিল গণবিরোধী, জনগণের পক্ষে সে ছিল না, এবং নির্বাচনটাকে সে কেড়ে নিয়েছিল। জনগণের ভোটে সে নির্বাচিত হয় নাই, সেই কারণে সে ফ্যাসিবাদ হয়েছিল, ফ্যাসিস্ট হয়েছিল। তাই আমরা আজকের এই দিনে, সবুজের এই ফিরে আসার দিনে, আজকে আমরা অন্তত সবাই শপথ গ্রহণ করব যে ভবিষ্যতে যাতে বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের জন্ম না হয়। শেষে তিনি স্মরণ করেন শহীদ জিয়ার সাহসী ভূমিকা। ৭১ সালে যখন কেউ ছিল না, তখনই জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। আজ দেশের মানুষ খুঁজছে সেই নেতৃত্ব, যা আসতে পারে কেবল তারেক রহমানের হাত ধরে। রাষ্ট্রের প্রতিটা মানুষের প্রতি তার সমান দায়িত্ব তিনি পালন করেছেন। এই কারণে আজকের যে অবস্থা, এই অবস্থা সবাই আরেকজন জিয়াউর রহমানকে সবাই খুঁজছে, যে এই অবস্থা আরেকজন জিয়াউর রহমানই পারে একমাত্র এই দেশটাকে মুক্ত করতে, দেশটাকে গতিশীল করতে। তাই আমরা বিশ্বাস করি শহীদ জিয়ার সুযোগ্য সন্তান, বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান তারেক রহমানই পারবে শহীদ জিয়ার সে অসম্পূর্ণ কাজ, এবং শহীদ জিয়ার একটা প্রতিচ্ছবি হিসাবে এই দেশের সমস্ত কিছু দূর করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি উন্নয়নশীল রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র উপহার দিতে পারবে, সেটা একমাত্র তারেক রহমান। এই আয়োজনে উপস্থিত ছিলেন প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তা, সাধারণ সম্পাদক আকবর হোসেন, পাবনা পৌর বিএনপির আহ্বায়ক ডক্টর নোমান সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এই দেশের মুক্তিযুদ্ধের ভিওডি বাংলা নিউজ ডেস্ক। শহীদ জিয়ার জন্ম হয়েছে। আজকে দেখেন যে শহীদ জিয়ার